আসসালামু আলাইকুম। নাজুস লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই কমেন্ট করেছিলেন আমি কিভাবে মাছ কাটি সেটা দেখানোর জন্য। আমি সচরাচর বাসায় চিংড়ি আর ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ পরিষ্কার করি না। বাজার থেকেই মাছ কেটে নিয়ে আসে। শুধু ইলিশ মাছটাই আমি বাসায় কেটে নেই। তো আমি ইলিশ মাছ কিভাবে কাটি সেটা একটু হালকা পাতলা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে আমি কাঁচি দিয়ে মাছের পাখনাগুলো কেটে আঁশটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন বটিতে পিস করে কেটে নিচ্ছি। আর ইলিশ মাছ কাটা অনেক সহজ, আমার কাছে মনে হয় এটা আর নতুন করে দেখানোর কিছুই নেই। তবুও আপনারা যেহেতু দেখতে চেয়েছিলেন তাই একটু শেয়ার করলাম। আমি মাছ কেটে পরিষ্কার করে রেখেছি। তারপর অফ ক্যামেরায় আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। এখন সেগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব আজকে। ইলিশ মাছ আমি সব সময় হাতে মাখিয়ে রান্না করি। আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলেই অথেন্টিক স্বাদ পাওয়া যায়। আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্নাটা করব। বাটনার মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ থেঁতলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর তেল। আর আদার্স কোনো মশলা আমি ব্যবহার করব না, আদা রসুন জিরা কিছুই ব্যবহার করব না। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়েই রান্নাটা করব। কালারের জন্য শুধু হলুদ ব্যবহার করেছি। এখন মশলাগুলো আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু পরবর্তীতে আমি মাছ বেশি নাড়ানাড়ি করব না, কারণ মাছ ভেঙে যাবে, সেজন্য একবারই ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যেসব তরকারি হাতে মাখিয়ে রান্না করা হয় সেসব তরকারি খুব ভালোভাবে মাখাতে হয়, কারণ পরবর্তীতে যেহেতু কষানোর কোনো সিস্টেম নেই, তাই হাতে মাখিয়েই যেন অর্ধেক রান্না হয়ে যায় এরকম করে নিতে হয়। ইলিশ মাছের সঙ্গে বেগুন সবজিটা খুব ভালো যায়। আর শীতকালে তো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ভালোই লাগে। ঠান্ডা হয়ে গেলে খেতে আরও বেশি ভালো লাগে। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই। আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মাছ আলু বেগুন আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট রান্না করলেই আমার রান্না হয়ে যাবে। এই তো আমার রান্নার ফাইনাল লুক। রান্না হয়ে গিয়েছে, তরকারিটা অনেকক্ষণ আগেই হয়েছে, ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন দুপুরের খাওয়া দাওয়ার সময়। আপনাদের ভাইয়াও দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এসেছে বাসায়। খেতে আসার সময় আপনাদের ভাইয়া হাতে করে টিস্যু নিয়ে এসেছে। টয়লেট টিস্যু শেষ হয়ে গিয়েছিল, নিয়ে আসতে বলেছিলাম। একবারই বেশি করে নিয়ে আসতে বলেছি, কারণ বারবার শেষ হয়ে যায়, বারবার নিয়ে আসতে ভালো লাগে না। একটা এখনই টয়লেটে রেখে দেব, আর বাকি 3টা রাখবো, পরবর্তীতে ব্যবহার করা যাবে। আর গরম গরম জিলাপি নিয়ে এসেছে। আমি জিলাপি পছন্দ করি, আপনাদের ভাইয়াও, সেজন্য যখনই গরম জিলাপি ওর চোখে পড়ে ও নিয়ে আসে। আপাতত জিলাপিগুলো কন্টেনারে ঢেলে রাখছি। এখন তো ভাত খাবো, ভাত খাওয়ার পর ইচ্ছা হলে খাওয়া যাবে। চলে আসলাম একদম বিকেলবেলা। বিকেলে নাস্তার জন্য একটু ছোলা মাখাবো। সেদিন ছোলা সিদ্ধ করেছিলাম, ফ্রিজে আছে। সেই ছোলাটাই এখন শসা টমেটো লেবু সব কিছু দিয়ে মাখাবো। এখন একজন প্রিয় আপুর আবেগ ঘন কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। কমেন্টটা দেখে আমি আসলে এতটাই বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার কাছে মনে হলো কমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। উনি লিখেছেন, আপু আমি আজ খুব হ্যাপি, কারণ তোমার ভিডিও আমি অনেক খুঁজি কিন্তু পাইনি। কারণ তোমার ভিডিও যে ফোন দিয়ে দেখতাম সেটা আমার হাজব্যান্ড প্রবাসে নিয়ে গিয়েছে, খুব কষ্ট হতো। আজকে দেখতে দেখতে তোমার ভিডিও আমার চোখে পড়লো, আমি কান্না করে দিয়েছি। তুমি ভালো আছো আপু, আমার নামটা নিও, হীরা আমার নাম। অচেনা অজানা একজন মানুষকে এত বেশি ভালোবাসা যায় সেটা আমি ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে জানতে পারতাম না। আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার ঋণ কখনো শোধ করার মতো নয়, কিন্তু আমি আপনাদের জন্য কিছুই করতে পারিনি।
আমি শুধু সবসময় আপনাদের জন্য দোয়াই করি। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমাকে সাপোর্ট করেন, আমার পাশে আছেন, আমার ভালো চান, আল্লাহ যেন আপনাদের মঙ্গল করেন, এটাই আমার চাওয়া। কথা বলতে বলতে ভিডিওর অনেক দূরে চলে এসেছি। এখন রাতের বেলা, রাতে একটু চিংড়ি শুটকি দিয়ে বরবটি দিয়ে ভর্তা বানাবো। তো সেজন্য এখানে আমি চিংড়ি শুটকি, বরবটি, আলু, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু হলুদ, মশলা, লবণ, তেল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি বাটনায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার বা শিলপাটা দিয়েও এই কাজটা করতে পারেন। আমার কাছে বাটনাতে ভর্তা করলে বেশি মজা লাগে, সেজন্য আমি বাটনাতেই সবসময় করি। শুটকির ফ্লেভার থাকার কারণে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সঙ্গে, সেজন্যই বানিয়ে নিলাম, রাতে গরম ভাতের সঙ্গে খাবো। এটা পরের দিনের ভিডিও, যেহেতু 2-3 দিন পর ভিডিও দেই, তাই 2-3 দিনের ভিডিও এখানে করে এখন ভিডিও দেই, যাতে ভিডিওটা একটু বড় হয়। তো আমি আজকে ফিরনি রান্না করব। ফিরনি রান্নার জন্য এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর রান্না করব রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে। এই 1 প্যাকেট ফিরনি মিক্সের জন্য 1 কেজি দুধ লাগে, তো আমি 1 কেজি দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এই ফিরনি মিক্সের প্যাকেটের ভিতরে সব কিছুই দেওয়া থাকে, চাল, তারপর চিনি, সাবুদানা, তারপর বাদাম, গোলাপ জল, সব কিছু মিক্সড করা থাকে। শুধু 1 লিটার দুধের মধ্যে এটা রান্না করে নিলেই হয়ে যায়। দুধে বলক আসার পর আমি ফিরনি মিক্সটা দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আর কোনো কাজ নেই, এখন অনবরত নেড়ে নেড়ে চুলার জাল কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে, যাতে চালটা ভালোভাবে ফুটে যায়। যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তারা আর 1 থেকে 2 চামচ চিনি অ্যাড করতে পারেন, নর্মালি চিনি না দিলেও হয়। প্রায় 20-25 মিনিটের মধ্যেই চালটা সিদ্ধ হয়ে যায়। এই তো আমার রান্না হয়ে গিয়েছে, এটা 2 থেকে 4 জন মানুষকে সার্ভ করা যাবে। তারপর দুপুরে রান্নার জন্য এখানে আমি বুটের ডাল আর মাংস ভিজিয়েছি। এখানে আমি আজকে মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। প্রথমে গরুর মাংসটা প্রেসার কুকারে রান্না করব, সেজন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক সেভাবেই। প্রেসার কুকারে রান্না করলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটাও কিছুক্ষণ ভেজে নিলে তখন আর মশলার কাঁচা গন্ধ থাকে না, আর হাতে মাখিয়ে বসিয়ে দিলে অনেক সময় আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যায়। মাংসটা ওদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি বেগুন ভাজির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। বেগুন কেটে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুন রেডি করতে করতেই মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। আমি খুব বেশি সিদ্ধ করিনি, 80% সিদ্ধ করেছি, কারণ ডালের সঙ্গে আবার রান্না করতে হবে, তখন আবার ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাংসটা তুলে রেখে দিয়ে এখন আমি বুটের ডালগুলো আলাদা করে সিদ্ধ করে নেব। বুটের ডালের সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কিছু গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল, তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন বুটের ডালগুলো সিদ্ধ করে নেব। বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি অন্য চুলায়। যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মাংসগুলো ডালের মধ্যে অ্যাড করে দেব। দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব। অনেকেই মাংসের মধ্যেই কাঁচা বুটের ডাল দিয়ে রান্না করে নেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায়। ডাল আর মাংস আলাদা করে রান্না করলেই টেস্টটা বেশি ভালো লাগে। তো সব কিছু অ্যাড করে দিয়ে এখন আমি আবার ফোড়নের জন্য এদিক দিয়ে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভেজে নেওয়ার পর একটু দিয়ে দিলাম আস্ত জিরা। আস্ত জিরা দিলে ঘ্রাণটা অনেক ভালো হয়। তারপর বাগারটা ঢেলে দেব তরকারির মধ্যে।
এভাবে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আমরা তো প্রায় সময়ই খাই। আমাদের এলাকায় যে কোনো অনুষ্ঠানে বা আত্মীয় স্বজন আসলে সাইড ডিশ হিসেবে আমরা এভাবেই গরুর হাড্ডি চর্বি দিয়ে বুটের ডাল রান্না করি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।